আমরা আসলে একটা জিনিস খেয়াল রাখবো, যারা মৃত্যুকে ভয় পায় না, যারা মৃত্যুকে হারাবার ভয় পায় না, তার কিছু যারা আগুন হারায়, মৃত্যু তো সত্য বড় সম্পদ, ঠিক কিনা? আমরা মৃত্যুকে আল্লাহকে দিয়ে দিয়েছি, আর আমাদের হারাবার কি আছে? কিছু আছে না কি বলে? তাই আজকে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অনুরোধ করবো, জামাত ইসলামী আপনাদের প্রত্যেকটি পক্ষের হলো জামাত ইসলামের কি আয়ের উৎস বলে আলহামদুলিল্লাহ। আপনার 10 টাকা 20 টাকা 50 টাকা দেন, এটা আমাকে সাধারণ হিসাবে দিই না, আল্লাহ সুবিধা আল্লাহ দিন কায়েম করবে, কোনটা আল্লাহ সুবিধা আল্লাহ দিন কায়েম করবে। এগুলো আমি আপনাদের অনুরোধ করবো, আল্লাহ জান্নাত দিয়ে দুটো কাজ করতে পারবে, একটা ধান একটা ধন, এই দুটো যদি আমরা দিতে পারি আল্লাহ অবশ্যই জান্নাতে ওয়াদা করে ফেলবে। আর মুসলমানদের টার্গেট হলো জান্নাত, ঠিক না? তাই আসুন আমি আপনাদেরকে অনুরোধ করবো, ভাই অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক ভার আমাদের গালিগালাজ করেছি, করুক তারা, তবে আমরা অবশ্যই মডেল হবো। আমরা অনাহা বললে আমি সত্যের সমাগত মিথ্যা উপস্থিত মিথ্যা কিন্তু যে হবেই হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক কালেমার কোথাকে উঠি হবে। এর আগে কিছুদিন আগে ওরা বলতো 10-5টা শিক্ষা, তাই না? আর 400 নির্বাচনের পরে মুখ চুপ শুকিয়ে গেছে বাবা, এখন বলছে 80-90টা পেতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর এই সামনে এবারে ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে সকল ইসলামিক দললাভ হতে পারলে আল্লাহ যদি বিজয় দেয় এবারে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আপনাকে আমাকে প্রতিশ্রুতি শুধু নয়, কথা এবং কাজেই প্রমাণ করে দিতে হবে। কান্দেপুর সেন্টারে আমরা ফার্স্ট হবো, সাধারণ ফার্স্টটা সর্বোচ্চ ভোট পেয়ে দাঁড়িয়ে বিজয়ী আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। এই জন্য কেউ যদি আমাদেরকে মারতে চায়, আমরা কি বিক্ষিপ্ত না গুণ খাবো? বলবেন সাবধান, ওই দিন শেষ মুসলমানদের কি, অতএবকে রাগ গোসা করলে সালাম দিব, কিন্তু ওরা যেন নামর করে ভয়তে সালাম খাবে, সালাম দেব কিন্তু যেন নামর করে আমরা ভয়তে সালাম দেই। অতএব আসুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ দিলে আমাদেরকে ইনশাআল্লাহ বিজয় দিবে, এটা আপনারা নিশ্চিত জেনে রাখেন, আল্লাহ চাহে। এগুলো আমি আপনাদের অনুরোধ করবো, আসুন সবাই এই দেশটার প্রতি তাকায়, সুন্দর একটা পরিবেশ যদি দিতে পারি, আপনার ছেলে আর মতের বোতল হাতে নিবে না, আপনার ছেলে আর কোনো নেশা খাবে না, আপনার ছেলে আর ইফতিজিং করবে না, আপনার মেয়ে আর ধর্ষণ হবে না, আপনার স্ত্রীকে কেউ চোখ তাকিয়ে তাকাতে পারবে না যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই আসুন ইনশাআল্লাহ জমিন যার আইন চলবে তা, এটাকে বাস্তবায়ন করতে গেলে আপনাকে আমাকে সৎ নেতৃত্ব দরকার আছে। সেই যে কথাটা বলবো, বাবা একটা মেয়ে বিবাহ দিলে কিন্তু ভালো ছাত্র, ভালো ছেলে খুঁজে, এই স্কুলে চাকরি আর খুঁজলে তো ভালো টিচার খুঁজেন, একটা মানে আপনার পাওয়ার টিলার চালায় তাও ভালো ড্রাইভার খুঁজেন, গাড়ি চালায়